আসসালামু আলাইকুম, তাসনিয়া ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। এই যে অনেক রাত, এখন প্রায় 8টা-9টা বাজে। এখন এই ছোটো মাছগুলো আনছে সাগর খাত থেকে, এগুলো রান্না করবো। এগুলোর সাথে চিকন চিকন ছোটো ছোটো লইট্টা মাছ, তারপর বিভিন্ন সাগরের ছোটো মাছ মিলানো আছে। তো বলছে এখন রান্না করলে এখন খাবে, এই জন্য কাটতে বসে গেলাম। মাছগুলো অনেক সুন্দর ছিল, একেবারে তাজা, তাছাড়া কোনো বরফ দেওয়া হয়নি, যেহেতু সাগরের কুল থেকে আনা হয়েছে। এই ধরনের মাছ আনলে আমার কাছেও ভালো লাগে। আমি বড় মাছ থেকে ছোটো মাছ কাটতে রান্না করতে বেশি পছন্দ করি, খেতেও খুব ভালো লাগে আমার। অনেকে তো কষ্টের ভয়ে ছোটো মাছ কাটতে চায় না, পরিষ্কার করতে চায় না, কিন্তু আমার কাছে ছোটো মাছ কাটতেই মনে হয় ভালো লাগে বেশি, বড় মাছ কাটতে পারি না। তো কেটে অনেকক্ষণ ধরে কাটলাম, কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই যে এগুলো যে লুয়া বৈশা বলে সাগরের, তারপর লইট্টা মাছ সব অ্যাড করে এখন রান্না করব বেগুন দিয়ে পাতলা করে। এই মাছের মধ্যে বেশি মশলাপাতি দিলে মজা হয় না। আমাদের সাগর এরিয়া যেমন নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, এসব জায়গার মানুষ এই মাছগুলো বেশি চিনে। আমার গলার বয়সটা খুবই খারাপ, কারণ আমার কাশি খুব বেশি, কথা বলতে পারতেছি না, কথা মাঝে মাঝে আটকা যাচ্ছে। তো আমি এখানে সব কুচি মশলা দিয়ে করব, কোনো বাটাবাটি মশলা দিব না। পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়েই রান্না করব। হাতে মেখেই নিচে রান্না করব, উপরে বসাবো না, যে তেলের মধ্যে যে ছাড়া হয় সেভাবে ছাড়বো না। হাতে মেখে রান্না করলে অনেক মজা, আপনারা ট্রাই করতে পারেন। যদিও আমি আপনাদেরকে কোনো রেসিপি শেখাচ্ছি না, আমি যেভাবে রান্না করি, আমি যেভাবে খেতে পছন্দ করি, আমি তা আপনাদের কাছে তুলে ধরি। এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েই রান্না করব, এখানে কোনো জিরা ধনিয়ার গুঁড়া অ্যাড করব না। আর আজকে সরিষার তেল দিয়ে রান্না করব, কারণ এই ধরনের ছোটো মাছগুলো সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা হয়। হালকা করে বেগুন দিছি, কারণ বেগুন না দিলেও মজা, কিন্তু আমার কাছে একটু বেগুন দিলে আমার কাছে ভালো লাগে। আমার কাছে কেমন জানি লইট্টা মাছের কাঁচামরিচ আর বেগুনটা খেতে বেশি মজা লাগে। তো আমি এখানে সরিষার তেল দিয়ে মাখাই, তারপরে বসাই দিব। একটু ভালো করে মাখাই নিতে হবে, এক একটা জিনিসের এক এক রকম স্বাদ। মাখাই রান্না করলে এক ধরনের স্বাদ, তেলের উপরে বসালে আরেক রকমের স্বাদ, দুটার স্বাদ আলাদা। কিন্তু মোটা লইট্টা মাছ যেগুলা, মাখাই থেকে আমার কাছে তেলে বসাইলে বেশি ভালো লাগে, এই আর কি। তো মাখানোর সময় আপনি পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, না হয় কম বেশি হলে পরে অ্যাড করলে অনেক সময় ভালো লাগে না, সেজন্য পরিমাণ মতো মশলা অ্যাড করার চেষ্টা করতে হবে। কথা বলতে একটু টায়ার্ড লাগতেছে আমার, এই আর কি। মাখানো শেষ, এখন আমি হালকা পানি দিয়ে, কারণ লইট্টা মাছ যেহেতু পানি জাতীয় মাছ এমনি পানি ছেড়ে দিবে, তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটা বসাই দিব। যতটুকুতে সেদ্ধ হবে বা যতটুকুতে রান্নাটা করতে হবে অতটুকু পানি দিব, এর বেশি দিব না। এটা যত দেখি তত খেতে ইচ্ছা করে। একদিন আগেই খাইলাম, এরপরে এখন আবার খেতে ইচ্ছা করতেছে দেখে। এই যে আমার রান্না মোটামুটি কমপ্লিট, একটু ঝাপসা আসছে কারণ ধোয়ার জন্য। এই যে কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আজকে এই পর্যন্ত। চিতল পিঠা দিয়েও আমরা এটা খাই, এই মাছগুলো চিতল পিঠা দিয়ে আপনারা যদি পান, কেউ খেয়ে দেখবেন। কষ্ট হবে একটু কাটতে, তারপরেও চেষ্টা করবেন খাওয়ার জন্য। ছোটো মাছে অনেক পরিমাণ আয়োডিন, মিনারেল থাকে, এগুলো আপনার শরীরের জন্য অনেক স্বাস্থ্যকর। সাগরের মাছ তো সবসময় স্বাস্থ্যকর, স্বাস্থ্যসম্মত। আমাদের ফার্মের মাছগুলোর থেকে সাগরের মাছগুলো প্রাকৃতিক, ওগুলো বেশি ভালো। এটা সম্পূর্ণ আল্লাহর রহমত, আল্লাহর দান। তো সবাই ভালো থাকবেন। আজকে এতটুকু, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আবার আসবো।